যে সকল ভাইরা কম বাজেটের মধ্যে 10-এর মডেল টিপটপ কন্ডিশনে ফ্রেশ একটা গাড়ি করে করতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি। সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। প্রতিবারের মতো আজকেও আরেকটা সেকেন্ড হ্যান্ড গাড়ির ইনফরমেশন নিয়ে আপনাদের মোবাইলের হোম পেজে হাজির হয়েছি আমি মাসুদ রানা। তো না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। ভিডিওটির মধ্যে গাড়িটির বিষয়ে বিস্তারিত বলে দেওয়া হবে। সুপ্রিয় ভিউয়ার্স, আমি কোনো প্রফেশনাল ইউটিউবার না, শুধুমাত্র সেকেন্ড হ্যান্ড গাড়ির ইনফরমেশন আপনাদের মাঝে তুলে ধরার জন্য ভিডিওগুলো মূলত করে থাকি। এজন্য আমার ভিডিওতে কোনো প্রকারের ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে সংক্ষিপ্ত রিভিউটি শুরু করা যাক। গাড়িটি 2010-এর মডেল, 10-এতেই রেজিস্ট্রেশন করা। গাড়িটি কোম্পানিতে চলেছে। গাড়িটির বডি কোয়ালিটি, ইঞ্জিন কোয়ালিটি খুবই ফ্রেশ অবস্থায় রয়েছে। গাড়িটি ক্রয় করে এক্সট্রাভাবে আপনাদেরকে 1 টাকারও কোনো প্রকারের কাজকাম করা লাগবে না। গাড়িটি সম্পূর্ণরূপে পরিপাটিভাবে টিপটপ কন্ডিশনে সাজানো গোছানো রয়েছে। গাড়িটি 10-এর মডেল, 10-এতে রেজিস্ট্রেশন, 53 সিরিয়াল। যে সকল ভাইরা কম বাজেটের মধ্যে 10-এর মডেল ফ্রেশ একটা গাড়ি করে করতে চাচ্ছেন সে সকল ভাইরা গাড়িটি নিতে পারেন। গাড়িটি 1 লিটার এলপিজিতে আপনারা মিনিমাম 9 কিলোমিটার মাইলেজ পাবেন। যেহেতু গাড়িটির সঙ্গে অরিজিনাল ম্যানুয়াল গিয়ার ইউজ করা হয়েছে, অনেক ভাইরা আছেন যে ম্যানুয়াল গাড়ি খুঁজছেন, সে সকল ভাইরা গাড়িটি ক্রয় করতে পারেন। গ্যাসে অনেক সাশ্রয়ী হবে। আবার যে সকল ভাইরা গাড়িটি নিয়ে অটো ট্রান্সমিশনে কনভার্ট করতে চাচ্ছেন, মাত্র 70,000 টাকা খরচ করে আপনারা অটো ট্রান্সমিশনটি করে নিতে পারবেন। তো যেহেতু গাড়িটি ম্যানুয়াল গাড়ি, খুবই কম রেটে আজকে আপনারা এই গাড়িটি পেয়ে যাবেন। তো যেহেতু গাড়িটি সম্পূর্ণরূপে পরিপাটিভাবে সাজানো গোছানো রয়েছে, এখানে ভালোভাবে দেখানোর কিছু নাই। তারপরেও গাড়িটি যেখানে যা রয়েছে শর্ট একটা ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে গাড়িটির বিষয়ে বিস্তারিত আইডিয়া দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আমি যদি কোরটি একটু আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করি, আপনারা ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন যে গাড়িটির কোরটি এখন পর্যন্ত কতটুকু ফ্রেশ অবস্থায় রয়েছে। কোরের ভিতরে এখন পর্যন্ত অরিজিনাল কালারই রয়েছে। তো গাড়িটি ক্রয় করলে আপনারা 4টা টায়ারই ব্র্যান্ড নিউ পেয়ে যাবেন। এক্সট্রাভাবে গাড়িটি ক্রয় করে আপনাদেরকে ডেন্ট পেন্টের টায়ারের কোনো প্রকারের কাজকাম করা লাগবে না। গাড়িটির এসি, ইঞ্জিন, গিয়ারবক্স, পেপারস ফুল কমপ্লিট অবস্থায় রয়েছে। তো আশা করি বাম পাশের সম্পূর্ণ অংশটুকু ভালোভাবে দেখাতে সক্ষম হয়েছি। তো আমি যদি ফেসটি একটু আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করি, গাড়িটির নাম্বার ঢাকা মেট্রো 533419। তো আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটির সামনে ফগ লাইটও ব্যবহার করা হয়েছে। তো আমি যদি আরও একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি, গাড়িটির সামনে 14 শেপ ব্যবহার করা হয়েছে এক্সট্রাভাবে। গাড়িটি ক্রয় করে আপনাদেরকে 14 শেপটিও করা লাগবে না। তো গাড়িটির হেড গ্লাসটি এখন পর্যন্ত অরিজিনাল অবস্থায় রয়েছে, কোনো প্রকারের ভাঙা ফাটা নাই। গাড়িটির সঙ্গে কোনো প্রকারের খোলা কাটা নাই, অ্যাক্সিডেন্টের হিস্টোরি নাই। এক কথায় গাড়িটির সঙ্গে হাফ ইঞ্চু আপনারা কোনো প্রকারের খোলা কাটা পাবেন না। বাদ বাকি সামনাসামনি এসে আমার কথার উপরে আপনারা মিলাই নিতে পারবেন। তো আমি যদি ডান পাশের সম্পূর্ণ অংশটুকু আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করি, তাহলে এমন কন্ডিশনে রয়েছে। গাড়িটি 4 দরজার একটি গাড়ি। আমি আগেই বলে দিয়েছি গাড়িটি ম্যানুয়াল একটি গাড়ি, গাড়িটি অরিজিনাল ম্যানুয়াল গাড়ি। যে সকল ভাইরা গাড়িটি নিয়ে রেন্টে কারের জন্য ব্যবহার করতে চাচ্ছেন, গ্যাস সাশ্রয়ের জন্য গাড়ি ক্রয় করতে চাচ্ছেন, সে সকল ভাইরা গাড়িটি ক্রয় করতে পারেন। আর বিশেষ করে গাড়িটির একটা ভালো গুণ, এই গাড়িটি যখন আপনারা টান দিবেন, ভালো ভালো পরিবহনও এই গাড়ি আপনাদেরকে পিছে রেখে যেতে পারবে না, এতটুকু আমি গ্যারান্টি দিয়ে দিব। তো আশা করি ভিডিও দেখে আপনারা বুঝতে পারছেন যে গাড়িটি কতটুকু ফ্রেশ অবস্থায় রয়েছে। তারপরেও গাড়িটির বিষয়ে বিস্তারিত জানতে হলে আপনাদেরকে গাড়িটির সামনাসামনি এসে ভালোভাবে দেখে শুনে বুঝে নিতে হবে। তো আমি যদি আরও একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি, তাহলে এমন কন্ডিশনে রয়েছে। যেহেতু ফ্রেশ গাড়ি, এখানে ভালোভাবে দেখানোর কিছু নাই। তো আমি যদি ব্যাক গ্লাসটি একটু আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করি, তাহলে এমন কন্ডিশনে রয়েছে। তো গাড়িটি ক্রয় করলে আপনারা সামনে পিছনের গ্লাসগুলো অরিজিনাল পেয়ে যাবেন। তো গাড়িটির সঙ্গে কোনো প্রকারের খোলা কাটা নাই। তো গাড়িটির সঙ্গে 80 লিটারের এলপিজি সিলিন্ডার ব্যবহার করা হয়েছে। যে সকল ভাইরা সিএনজির এরিয়ার মধ্যে নিয়ে গাড়িটি চালাতে চাচ্ছেন, আলাপ আলোচনা সাক্ষেপে আপনাদেরকে সিএনজি করে দেওয়া হবে। আমার কাছে সিএনজি সিলিন্ডারগুলো সবসময় অ্যাভেলেবেল থেকে থাকে। আপনারা আমার কাছ থেকে গাড়ি যদি ক্রয় নাও করেন, আপনাদেরকে যদি সিএনজির সিলিন্ডার প্রয়োজন হয়, আমার সঙ্গে যোগাযোগ করলে আমি আপনাদেরকে এলপিজি সিলিন্ডার নিয়ে সিএনজি সিলিন্ডার দিতে পারবো। যেহেতু আমাদের এলাকায় সিএনজি ব্যবহার হয় না, সর্বদা সবসময় এলপিজি ব্যবহার হয়। তো যে সকল ভাইরা এলপিজি চেঞ্জ করে সিএনজি নিতে চাচ্ছেন, আলাপ আলোচনার সাক্ষেপে আপনাদেরকে সিএনজির বোতল দেওয়া হবে। তো
তো আশা করি গাড়িটির কিছুটা হলেও আইডিয়া দিতে সক্ষম হয়েছি। বাদ বাকি আপনাদেরকে সামনাসামনি এসে দেখে শুনে বুঝে নিতে হবে। তো আমি যদি এক নজরে গাড়িটির ভিতরের অংশটুকু আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করি। তো সিট কভারগুলো মোটামুটি খুবই ভালো অবস্থায় রয়েছে, এক্সট্রাভাবে আপনাদেরকে সিট কভারগুলো চেঞ্জ করা লাগবে না। তো গাড়িটির এসির পারফরমেন্স খুবই ভালো কাজ করে। ভিডিওর মধ্যে এসির কোয়ালিটি খুব একটা ভালোভাবে বোঝানো সম্ভব নয়। তো আমি যদি ড্যাশবোর্ডটি একটু আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করি, ভালোভাবে যদি আপনারা লক্ষ্য করেন যে ড্যাশবোর্ডটি কতটুকু ফ্রেশ অবস্থায় রয়েছে, জানি না আমি ভিডিওর মধ্যে কতটুকু বোঝাইতে পারছি। গাড়িটির সাউন্ড সিস্টেম খুবই ভালো কাজ করে, অরিজিনাল জাপানি সাউন্ড সিস্টেমটি ব্যবহার করা হয়েছে। তো আশা করি গাড়িটির বিষয়ে খুঁটিনাটি আপনাদের মাঝে তুলে ধরতে সক্ষম হয়েছি। গাড়িটির বিষয়ে আরও ভালোভাবে বিস্তারিত জানতে হলে স্ক্রিনের উপরে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন 4447, এই নাম্বারে যোগাযোগ করে আপনারা গাড়িটির বিষয়ে আরও ভালোভাবে বিস্তারিত জেনে নিতে পারবেন। আপনাদের সুবিধার ক্ষেত্রে আমি আবারও বলে দিচ্ছি, গাড়িটি 2010-এর মডেল, 10-এতে রেজিস্ট্রেশন করা। গাড়িটি কোম্পানিতে ছিল, যার কারণে গাড়িটি খুবই কম চলেছে, এই জন্যই গাড়িটি এতটুকু ফ্রেশ অবস্থায় রয়েছে। না হলে 10-এর মডেল যতই হোক আপনারা এত ফ্রেশ গাড়ি 19-এর মডেলও পাবেন না। বাদ বাকি আপনারা সামনাসামনি এসে দেখলেই বুঝতে পারবেন যে গাড়িটি কতটুকু ফ্রেশ অবস্থায় রয়েছে। গাড়িটির এসি, ইঞ্জিন, কাগজ, বডি, টায়ার A to Z কমপ্লিট অবস্থায় রয়েছে। গাড়িটি ক্রয় করতে হলে আপনাদেরকে অবশ্যই কুষ্টিয়া জেলায় আসতে হবে, কুষ্টিয়া শহর থেকে 10 কিলোমিটার ভিতরে। আর গাড়িটি যে অবস্থায় রয়েছে এই অবস্থায় মাত্র 15,40,000 টাকা দাম চাওয়া হচ্ছে। যদি কোনো ভাই দূর দূরান্ত থেকে আমার ভিডিও দেখে আসেন, সেক্ষেত্রে কিছুটা হলেও সম্মানী করা হবে। যেরকম সেকেন্ড হ্যান্ড গাড়ি আমার কাছে সবসময় অ্যাভেলেবেল থেকে থাকে, আপনারা আপনাদের চাহিদা বললে আপনাদের চাহিদা অনুযায়ী আমি গাড়ি মিলাই দিতে পারবো। আমার কাছ থেকে গাড়ি ক্রয় করতে হলে অবশ্যই ধৈর্য সহকারে গাড়ি ক্রয় করতে হবে। যদি আপনারা ধৈর্য সহকারে অপেক্ষা করেন, অবশ্যই আমি আপনাদের চাহিদা অনুযায়ী গাড়ি মিলাই দিতে পারবো। তো আমার ভিডিওর মধ্যে যদি কোনো প্রকারের ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। যে সকল ভাইরা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে সাবস্ক্রাইব করে আপনাদের পাশে রাখবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।